এই জন্মাষ্টমীর দিন সন্ধে সন্ধে নাগাদ আমরা বেরিয়েছিলাম কিন্তু একটু রাধাবল্লভ মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য। তো দেখো এখানে মন্দির চত্বরটা বেশ সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, আর সামনেও বেশ হালকা ভিড় রয়েছে। আর যেহেতু জন্মাষ্টমীর দিন ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো। এই হলো গর্ভগৃহের ভেতরে সিংহাসনে অধিষ্ঠান করছেন ঠাকুর, এখানে রাধাবল্লভ। তো সেই ঠাকুর দর্শন করলাম এবং সেই ভিডিও মাধ্যমে তোমাদেরও দর্শন করালাম। রাধাবল্লভ মন্দির এর আগের দিনও কিন্তু তোমাদের দর্শন করিয়েছিলাম, যখন আমরা নৌকা বিলাসের দিন গিয়েছিলাম সেই দিন তোমাদের দর্শন করিয়েছিলাম। এরপরে চলে এসেছিলাম আমাদেরই কাছে আরেকটি মন্দির, মদনমোহন মন্দির। বহু পুরনো এই মন্দির। অন্যান্য টাইমে এই ঠাকুরের গেট কিন্তু মন্দিরের গেট কিন্তু বন্ধ থাকে, তো আজ দেখলাম জন্মাষ্টমী উপলক্ষে গেটটি খোলা রয়েছে মন্দিরের। তাই ভাবলাম একবারে ঠাকুর দর্শন করেই যাই। এখানে দেখো একদম গর্ভগৃহের সামনে বারান্দার এরিয়াটায় ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কিন্তু মদনমোহন ঠাকুরকে রেখেছে। এখানে পুজোও হচ্ছে। আর আসার পথে দেখলাম মিষ্টির দোকান। আজ কিন্তু বেশ ভিড়। তো ভিডিওটা তাহলে এতটাই রাখলাম, টাটা।